বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, থাকুক বাংলাদেশ আমার বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমি হান্নান শাহের সঙ্গে আছি। আজকে আমরা ইন্টারনেটে একটা খবর দিয়েছিলাম লস অ্যাঞ্জেলেস আগমন প্রসঙ্গে। ইনি অনেক কন্ট্রোভার্সি হয়েছে। ঢাকার থেকে আমরা প্রচুর ইমেল পেয়েছি, নিউ ইয়র্ক থেকে নতুন বাংলা করে একটা পত্রিকা আমার কিছু কল করেছে। তো তাদের সকলকে মিলে আমি কিছু প্রশ্ন করবো আপনাদের জন্য। প্রশ্নগুলো আমরা আজকে রাত্রে ইউটিউবে পোস্ট করবো। আচ্ছা স্যার, প্রথম প্রশ্ন হলো ইলেকশন নিয়ে। কালকে আপনি বলেছেন যে ইলেকশন যদি খালেদা জিয়াকে না ছাড়ে ইলেকশন হয়ে যাচ্ছে না, এটি দলীয় পজিশন। দলীয় পজিশন। এখন এটল যদি ইলেকশন না দেয় তাহলে কি আওয়ামী লীগের সাথে কোনো অ্যালায়েন্স করে আপনি আন্দোলন করবেন নাকি ভাবে যাবেন? বাংলাদেশের রাজনীতিতে বিএনপি তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে অন্যের মুখোমুখি তবে ন্যায়ের স্বার্থে সেই আন্দোলনের সময় যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়ান বা সহযোগী হতে চান তাদেরকে আমরা সাদরে গ্রহণ করি। ইন আদার ওয়ার্ড, এই মুভমেন্ট হলো মুভমেন্টের নেতৃত্বটা আপনারা দিবেন, সাথে যদি কেউ আসে ওয়েলকাম, এটাই বলতে যাচ্ছেন। আমরা নেতৃত্বটার ব্যাপারে তত উৎসাহী নই। আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনপ্রতিনিধিদের দ্বারা যাতে বাংলাদেশের জনগণ শাসিত হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করি। এই পথে যারা আমাদের সহযোগী হতে চাইবেন তাদেরকে নিশ্চয়ই আমরা খোশ আমদেদ বলব এবং জাতীয় তাদেরকে ধন্যবাদ জানাবো। আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্টির কি কোনো ডায়লগ হয়েছে যে আপনি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে এই পর্যন্ত কোনো ডায়লগে আপনি গিয়েছিলেন যে জয়েন্ট মুভমেন্ট বা কিছু? অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। ভবিষ্যতে আপনি আশা করেন যে আলোচনা করবেন পার্টির পজিশন কি? এটা বিএনপি যে কোনো সমস্যার সমাধানের জন্য আলোচনার পন্থাটাকেই বেছে নেয়। এই ব্যাপারে যে কোনো সমস্যা, বিশেষ করে বর্তমানে জাতীয় যে সকল সমস্যা আছে সেগুলি সমাধানের জন্যে আমরা সরকার তথা অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করতে প্রস্তুত আছি। বিএনপির দৃষ্টিভঙ্গি কি? আপনি কি মনে করেন যে নির্দিষ্ট টাইমে যে সরকার বলতেছে ইলেকশন তারা দিতে পারবেন বা তার জন্য প্রস্তুতি নিচ্ছেন? আমরা কি মনে করেন? সরকার দেশে এবং বিদেশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা 30শে ডিসেম্বর 2008 সালের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু সরকারের কোনো মহল এমন সব কর্মকাণ্ড করছেন যাতে মনে হয় যে ইলেকশনের কর্মকাণ্ড ব্যাহত হবে। আচ্ছা, এখানে বিদেশের থেকে আমরা যেটা দেখি, বিভিন্ন জার্নালিস্ট আমার যেটা কথা হচ্ছে সেটা হলো কি যে আজকে এই পরিণতির জন্য বিএনপি আওয়ামী লীগ দুজনেই দায়ী। তারা পরস্পর বিরোধ করার কারণেই এইভাবে একটা সরকারি মানে একটা আর্মি সরকার বা আধা আর্মি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনার পার্টির স্ট্যান্ডকে, আপনার স্ট্যান্ডকে অ্যাজ আর্মি পার্সন আপনি কি মনে করেন? এই ব্যাপারে এটা একটা সাধারণভাবে অনেকে এই ব্যাপারে এমন কথা বলে থাকেন, কিন্তু আস্তে আস্তে 1 জানুয়ারি 11 তারিখ 2007 সনের প্রেক্ষাপটের পিছনে যে সকল ষড়যন্ত্র হয়েছে সেই সম্বন্ধে ধীরে ধীরে দেশবাসী জানা শুরু করেছে। আপনি কি বাইরের ষড়যন্ত্র কথা বলছেন না ভিতরে? বাইরে এবং ভিতরে। এক রিপোর্টে দেখা যায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আইন বিশেষজ্ঞ এবং ইংল্যান্ডের কয়েকজন রাজনীতিবিদ এবং আইনি বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী বাংলাদেশে গিয়ে সেখানে প্রেস কনফারেন্স করে বলে এসেছেন যে 11 জানুয়ারি 2007 সনের অন্ততপক্ষে 2 বছর আগে থেকে এই ব্যাপারে একটি বিশেষ মহল
কয়েকটি বিদেশি শক্তির সহায়তায় পরিকল্পনা করে আসছিলেন কি করে এমন পরিস্থিতির উদ্ভব করা যায় যাতে গণতান্ত্রিক সরকার না থাকে এবং দেশি বিদেশি কায়েমি স্বার্থবাদীরা তাদের এজেন্ডা পূরণ করতে পারেন, বাংলাদেশের সম্পদকে কি করে তারা লুটপাট করে নিয়ে যেতে কিন্তু পারে। আমরা দেশের স্বার্থে বা কোনো কিছু কাজের স্বার্থে কিছুটা কম্প্রোমাইজ করলে ক্ষতি কি ছিল? এটা কি আপনাদের একগুয়েমি না আওয়ামী লীগের একগুয়েমি? হোয়াট ডু ইউ থিংক? ঢালাওভাবে কথাটা বলা ঠিক হবে না। আমাদের সামনের দৃষ্টান্ত আছে যে 1991 সনে 1991 সালের সেপ্টেম্বর মাসে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাত ইসলাম আমরা ঐক্যমতের ভিত্তিতেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে চলে গিয়েছিলাম। সেটা তো আপনাদের সামনে আছে। আমরা ঐক্যমতে পৌঁছতে পারি না এই কথাটি ঠিক নয়, তবে অনেক সময় দেশের ভিতরে এবং বাইরের থেকে যখন প্রভাব ফেলা হয় তখন কোনো কোনো রাজনৈতিক দল ওই চাপ সইতে পারেন না এবং তখন আজ্ঞাবহ হিসাবে কাজ করেন বলেই আমি মনে করি অনেক সময় বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘন ঘটা দেখা যায়। না না, সে তো থাকতেই পারে, অন্য রাষ্ট্রের ইনফ্লুয়েন্স তো বড় রাষ্ট্রের ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু আপনাদের মিনিমাম পয়েন্টে এটা একমত হইতে পারলে তাহলেই যাচ্ছি প্রবলেম এড়ানো যেত। যেমন ধরেন আমরা ওই ইতিহাস দেখেছি আপনাদের থাকাকালীন হরতাল হচ্ছে, আওয়ামী লীগ হরতাল করে দেশটা অবরোধ করে দিচ্ছে, আবার তারা ক্ষমতা থাকে আপনারা করছেন। এটা না করে সার্টেন এক্সটেন্ট একটা কম্প্রোমাইজ ফর্মুলায় যাওয়ার কোনো স্কোপ আছে কিনা? আপনার মতামত কি? আমার মতামত মেনলি হোয়াট ডু ইউ থিংক? পার্টির মতামত কি? বিএনপির মতামত? দেশের মঙ্গলের জন্য যা করা দরকার তা করতে বিএনপি প্রস্তুত আছে, কিন্তু আমরা দেখেছি যতবারই আমরা সরকারে গেছি বিরোধী দলগুলি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা তারা পালন করতে ব্যর্থ হয়েছেন। অনেক ক্ষেত্রে তারা প্রতিহিংসার বশবর্তী হয়েছেন এবং এমনও ঘোষণা দিয়েছেন যে জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে তারা শান্তিতে থাকতে দেবেন না এবং তাদের কোনো কাজও করতে দেবেন না। তা সত্ত্বেও বিএনপি তথা চার দলীয় ঐক্যজোট চরম ধৈর্যের পরিচয় দিয়ে দেশ পরিচালনা করেছেন এবং আমি বলবো উইথ মিনিমাম লস অ্যান্ড মিনিমাম হ্যাসেল চার দলীয় ঐক্যজোট তাদের সরকারের মেয়াদ সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আচ্ছা, এইবার আমি আমেরিকার ভিতরে আপনি কেমন বোধ করছেন? লস অ্যাঞ্জেলেসে আপনি কর্মীর দ্বারা পরিবেষ্টিত, এটা কি প্রাইভেট সফর ছিল আপনার নাকি কর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য এসেছিলেন? আমার পুরো আমেরিকান সফরটাই কিছুটা প্রাইভেট আর কিছুটা দলীয়। রাজনীতিবিদদের প্রাইভেট কিছু নাই নাকি? প্রাইভেট লাইফ খুবই কম। আচ্ছা। তবে আমেরিকায় পা দিয়ে যেটা প্রথম ফিল করলাম যে মুক্ত বাতাসে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি এবং সবার সাথে তো কথাবার্তা বলতে পারছি এবং মনে কোনো ভয় নাই যে পিছনে কেউ শুনে গিয়ে রিপোর্ট করবে। এবং সন্ধ্যার সময় ছেলে মেয়েদের সাথে যখন খাওয়া দাওয়া করবো তখন কেউ এসে উপস্থিত হবেন, আমি বলে স্যার চলেন জেলে যাই। তো আমি আহ্বান করবো সেই ক্ষেত্রে যদি আপনি নিরাপত্তাহীনতা থাকলে এখানে থেকে যান। আমি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং আমার নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে প্রিয় গানটি ছিল সেই গানটিতে আমি বিশ্বাস করি। সেই গানটি হলো আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। সো